আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে সাথে আছি আমি সিফাত। আজকের ক্লাস হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে। আমরা আজকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সটা দেখব। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স তো আমরা শুরু করি। আমরা জানি, আচ্ছা আমরা লিখে নিই যে এটা আমরা পড়তেছি বাইনোমিয়াল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমরা পড়ব হচ্ছে ভ্যারিয়েন্সটা। এখন ভ্যারিয়েন্স জানতে গেলে আমাদের এটার পিডিএফটা আগে জানতে হবে। পিডিএফটা আমরা জানি এরকম যে পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এন মাইনাস এখানে এক্স, যেখানে এক্স ইকুয়ালস টু 0 1 2 আপ টু এন পর্যন্ত। এখন এইখানে আমরা বের করবো হইতেছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স এটাকে আমরা ভি অফ এক্স দ্বারা ইন্ডিকেট করি। এখন এটা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, ভ্যারিয়েন্সের তো আমরা একটা সূত্র জানি যে ভি অফ এক্স ইকুয়ালস টু, আমরা ফর্মুলা জানি হচ্ছে এরকম যে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এটা আমরা জানি। এখন এইখান থেকে এই সূত্রটা যদি আমরা একটু ভাঙাই, সেখান থেকে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এটাকে একটু ভাঙায় লিখি, মানে এই যে ই অফ এক্স হোল স্কোয়ার এই পার্টটা ঠিক থাকুক, আমরা এই যে এই পার্টটাকে এইভাবে লিখতে পারি যে ই অফ এক্স স্কোয়ারটাকে একটু ভাঙায় লিখি কেমন, এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, এইভাবে লিখলাম আমরা। তাহলে এইভাবে লিখলে আমাদের ক্যালকুলেশনটা যদি করি তাহলে সেটা আবার এক্স স্কোয়ার হয়ে যায়, আর এখানে ছিল মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এরকম ছিল। তারপর এখান থেকে আমরা বলতে পারি যে ই অফ এক্সটাকে যদি আলাদা করে দিই, তাহলে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটুক থাকলো, এখানে প্লাস, তো এখানেও প্লাস, এখানে আছে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, এরকম ছিল। এখন আমরা যখন এক্সপেকটেশনটা বের করছি বা মিনটা বের করছি, তখন মিন আমরা জানি যে ই অফ এক্স ইকুয়ালস টু এনপি, এটা আমরা পাইছিলাম লাস্ট ক্লাসে। তাহলে আমরা ই অফ এক্স এর ভ্যালু কিন্তু এখানে বসাতে পারবো। তাহলে মানে আমাদের এক্সট্রা ভাবে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটার ভ্যালুটা এক্সট্রা ভাবে বের করা লাগতেছে। তাহলে সেটার ভ্যালু এক্সট্রা ভাবে বের করে সেটা জাস্ট এখানে বসাই দিব। তাহলে এইটাকে আমরা একটা কাজ করি, 1 নাম্বার ইকুয়েশন হিসেবে ইন্ডিকেট করে রাখলাম। তাহলে এই যে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার ভ্যালুটা আমরা নির্ণয় করি। নাও ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার ভ্যালুটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এটার ফর্মুলাটা এভাবে বসাবো যে এখানে আমরা ই অফ এক্স এর ফর্মুলা কি, যে ই অফ এক্স এটার ফর্মুলা হইতেছে সামেশন এক্স ইন্টু সামেশন এক্স ইন্টু পি এক্স, এটা হচ্ছে এটার ফর্মুলাটা। তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে, এক্স এর জায়গায় আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানেও এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসবে। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে সামেশন এক্স ইকুয়ালস টু 0 থেকে নিয়ে এন পর্যন্ত, আর এখানে বসবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর পি অফ এক্স যা ছিল তাই থাকবে, ফাংশনটা আর চেঞ্জ হয় না, ফাংশন যা আছে তাই থাকবে। আর এখানে আমাদের ফাংশনটা কত, আমরা যদি বসাই সামেশন এক্স ইকুয়ালস টু 0 থেকে নিয়ে এন পর্যন্ত এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপর যদি আমরা ফাংশনটা বসাই সেটা হবে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আমরা জাস্ট ফাংশনটা বসাই দিলাম। এরপর আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা আগে বাড়াবো বা সামনের দিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা যদি এক্স এর ভ্যালু কত, 0 থেকে নিয়ে এন পর্যন্ত, এখন যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসে, এক্স এর ভ্যালু যদি 0 বসে, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 0 বসবে। এক্স ইকুয়াল টু 0-র সাথে সব পুরোটা গুণ করলে আমরা এটা এক্স ইকুয়াল টু 0 বসালে ভ্যালু পাবো আমরা 0 প্লাস, যেহেতু সামেশন সেহেতু প্লাস। তারপর এক্স ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, তাহলে যে এখানে আছে এক্স মাইনাস ওয়ান, মানে 1 বসাইলে 1 মাইনাস ওয়ান, 1 মাইনাস ওয়ান মানে কত, 0। তাহলে এই 0-র কারণে আমার পুরো ক্যালকুলেশনটা 0 হয়ে যাবে। এটা কতর জন্য, এক্স ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের পুরো ক্যালকুলেশনটা 0 হয়ে গেল। তাহলে আমাদের কাছে রইল কি, আমাদের কাছে রইল হইতেছে সামেশন এক্স ইকুয়ালস টু 2 থেকে, কারণ 0 আর 1 বসাইলে তো 0 0 হয়ে যেতেছে, আর এখান থেকে এন পর্যন্ত এখানে হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তারপরে যদি আমরা যদি যে এনসি এক্সকে ভাঙাই, তাহলে এনসি এক্সকে একটু এইভাবে ভাঙানো যায়, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এইভাবে ভাঙাইতে পারি আমরা গত ক্লাসে এটা দেখছি।
আর এটা হচ্ছে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন আমরা একটা কাজ করি, এখানে আমাদের হচ্ছে এই যে সামেশন এক্স ইকুয়ালস টু 2 থেকে নিয়ে এন পর্যন্ত এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটা আছে। এখন এই যে এন ফ্যাক্টোরিয়াল, এই এন ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙাই গত ক্লাসের মতো, এটা হচ্ছে এক ধাপ বেশি ভাঙাবো, তাই এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 পর্যন্ত ভাঙাবো ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই, এখানেও আমরা এটাকে দুইবার ভাঙাবো, একটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে ভাঙাইলাম। আর এইটাকে আমরা এই যে এক্স এন মাইনাস এক্সকে এন মাইনাস 2 আর এক্স মাইনাস 2 এর মাধ্যমে লিখবো। কীভাবে? এখানে লিখবো যে এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল হিসেবে আমরা কাউন্ট করবো। আমরা যদি এইটা কাউন্ট করি আমরা কিন্তু আবার এক্স মাইনাস এন মাইনাস এক্সই পাবো। যেমন এখানে প্লাসে মাইনাসে প্লাস হয়ে 2 আর 2 কাটা যে এন মাইনাস এক্সই থাকছে। তাহলে এইখানে আমরা পাবো হচ্ছে পি টু দি পাওয়ার এই এক্সকে আমরা একটু এইভাবে লিখতে পারি যে পি স্কোয়ার লিখলাম কিন্তু পি টু দি পাওয়ার এন এক্স ছিল, তাহলে এক্স মাইনাস 2 লিখলাম। এটা যদি আমরা ক্যালকুলেট করি এই যে পি টু দি পাওয়ার এক্স ফিরে পাবো সূচকের নিয়ম অনুসারে, ইন্টু কিউ টু দি পাওয়ার, কিউকে আমরা এই যে কিউ এর পাওয়ার কত ছিল এন মাইনাস এক্সকে আমরা যে এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 আকারে লিখছিলাম, এখানে ঠিক সেম আকারে লিখবো। এখানে লিখবো হচ্ছে এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2, এই আকারে লিখব গত ক্লাসের মতো। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি যে এখানে এক্স আর এক্স কাটা, এক্স মাইনাস 1 কাটা, এখানে কি কি থাকতেছে যে এন ইন্টু এন মাইনাস 1 আর হচ্ছে পি স্কোয়ার, এটা এই কয়েকটা হচ্ছে সামেশনের বাহিরে চলে যাবে। তাহলে বাহিরে চলে গেলে যে এন ইন্টু এন মাইনাস 1 এইটা আর হচ্ছে পি স্কোয়ার সামেশনের বাহিরে চলে গেল। আর সামেশন এক্স ইকুয়ালস টু, আমরা কাজ করি এখানে 0 থেকে নিয়ে এন পর্যন্ত, উপরে আছে এন, সরি এখানে এক্স ইকুয়াল টু 2 হবে, এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা পাবো হচ্ছে পি টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 এরকম। এখন আমরা যদি এখানে কাউন্ট করি বা একটু ক্যালকুলেশন করি আমরা জিনিসটা একদম ইজিলি দেখাইতে পারবো যে এন ইন্টু এন মাইনাস 1 পি স্কোয়ার যা ছিল তাই আছে। এখানে যে আমাদের সামেশনের ভ্যালুটা গত ক্লাসের সাথে যদি আমরা মিলাই, গত ক্লাসে আমাদের কত ছিল? গত ক্লাসে এখানে ছিল আমাদের এক্স ইকুয়ালস টু 1 থেকে নিয়ে এন পর্যন্ত, এখানে ছিল এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, সেটার ভ্যালু আমরা 2 পাইছি, সরি 0 পাইছি। এখানেও কিন্তু বা 0 পাইছি, বা সেটার ভ্যালু আমাদের এই যে এই ইয়ের সাথে মিলে গেছে, এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর সাথে মিলে গেছে। এখানেও কিন্তু আমরা সেই আকারে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু কত থেকে শুরু? 2 থেকে শুরু, এখানে এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে আমরা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ আকার বলতে পারি, যেখানে এক্স এর ভ্যালু 2 থেকে নিয়ে এন পর্যন্ত। তাহলে এটার যেহেতু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এটার টোটাল ভ্যালুটা কত হবে? 1। তাহলে এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে এই যে এন ইন্টু এন মাইনাস 1 পি স্কোয়ার, তাহলে এটার সাথে আমরা পাবো হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 পি স্কোয়ার। এখন এটা কার ভ্যালু পেলাম? এটা হচ্ছে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 এর ভ্যালু। এটা যদি আমরা জাস্ট 1 নং ইকুয়েশনে বসাই দিই আর এই যে ই অফ এক্স এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা ভি অফ এক্সটা পেয়ে যাবো। তাহলে ভি অফ এক্সটা বসাই, সুতরাং এটা হচ্ছে আমরা 1 নং থেকে পাইতেছি যে ভি অফ এক্স ইকুয়ালস টু, যে এটার ভ্যালু কত পাইছি আমরা? এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস ই অফ এক্স এর ভ্যালু কত? এনপি মাইনাস ই অফ এক্স এর ভ্যালু কত? এনপি এর মাথায় হোল স্কোয়ার। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করবো জাস্ট, এই যে এন স্কোয়ার পি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এন পি স্কোয়ার, আর এখানে আমরা পাবো হচ্ছে প্লাস এন পি, আর এখানে পাবো মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এখানে কিন্তু যে এন স্কোয়ার পি স্কোয়ার এন স্কোয়ার পি স্কোয়ার কাটা চলে যেতেছে। এই দুইটা থেকে আমরা এন পি যদি কমন নেই, তাহলে এই যে এইখানে কিছুই থাকতেছে না, আমরা এই যে এইভাবে লিখতে পারি যে এখানে কিছু থাকতেছে না, মানে 1 থাকতেছে মাইনাস এখানে একটা পি থাকতেছে। আর আমরা জানি যে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, তাহলে সেই হিসেবে বলতে পারি যে 1 মাইনাস পি ইকুয়ালস টু মানে কিউ। তাহলে এই যে এখানে আমরা এন পি যে 1 মাইনাস পি কে কিউ আকারে লিখতে পারি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভ্যারিয়েন্সটা, এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।